এডিপোজ টিস্যু সম্পর্কে এখন একটু পড়বো। একটা ছবি দিয়ে এডিপোজ টিস্যুর লেকচারটা টপিকটা শেষ করব। দেখেন এই ছবিতে আমরা দেখছি মাল্টিলোকিউলার, অনেকগুলো সিঙ্গেল ফ্যাট লোকিউলি দেখা যাচ্ছে এখানে, সিঙ্গেল এলট অফ লোকিউলাই, যেখানে একটা নিউক্লিয়াস আছে যেটা সেন্ট্রালি প্লেসড এবং অনেকগুলো মাইটোকন্ড্রিয়া দেখা যাচ্ছে। এবং এই যে এডিপোজ টিস্যুর মাল্টিলোকিউলার এডিপোজ টিস্যু, এটা থাকে ইউজুয়ালি চিলড্রেনে এবং এটা ব্রাউনিশ ইন অ্যাপিয়ারেন্স ডিউ টু প্রেজেন্স অফ মোর ভাস্কুলারিটি এন্ড মোর মাইটোকন্ড্রিয়া, এন্ড দ্যাট ইজ কনসার্নড ইউজুয়ালি উইথ হিট প্রোডাকশন অফ দ্য চিলড্রেন। আরেক পাশে আমরা দেখতে পাচ্ছি একটা লার্জ ফ্যাট লোকিউলাই, যেখানে নিউক্লিয়াসটা পেরিফেরিতে চলে এসেছে এবং যেখানে হচ্ছে যে একটা মাত্র মাইটোকন্ড্রিয়া দেখা যাচ্ছে। এটাকে আমরা বলছি ইয়েলো ফ্যাট, থাকে হচ্ছে অ্যাডাল্টদের এবং এটা বেসিক্যালি ফ্যাট স্টোরিং অথবা এনার্জি স্টোরিং ডিপো হিসেবে কাজ করে। নাও লোকেশন অফ দ্য ব্রাউন ফ্যাট, এই চারটা লোকেশন একটা স্টার দিয়ে রাখেন জাস্ট, কোথায় কোথায় পাওয়া যায়। মাসকুলার টিস্যু, অ্যাটেনটিভ প্লিজ। মাসকুলার টিস্যুর এই টপিকটা আজকে হিস্টোলজি বলতে পারেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এবং এটা মনোযোগ দিয়ে যদি দেখেন আপনি প্রথমবারই বুঝে যাবেন। এটা আপনাকে বুঝতেই হবে, কারণ এটা এফসিপিএস বা রেসিডেন্সি দুই ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট। এফসিপিএস এ বেশি ইম্পর্টেন্ট বলা যায় মাসকুলার হিস্টোলজি, এবং মাসকুলার হিস্টোলজির সাথে যে কন্ট্রাকশন অফ দ্য মাসেলের যে ফিজিওলজিটা, মেকানিজমটা আমরা আজকে এখানে বলবো, এবং এখানে যে ঘটনা মনোযোগ দিলে প্রথমবারই বুঝে যাবেন। এটা আপনাকে বুঝতেই হবে আজকে লেকচারে, এটা না বুঝলে চলবে না। মাসল টিস্যু, স্কেলিটাল, কার্ডিয়াক এন্ড স্মুথ মাসল, তিন ধরনের মাসল টিস্যু আমরা পড়বো। প্রথমেই আসেন, এটাতে খেয়াল করেন একটা মাসল ফাইবার, এটা একটা মাসল ফাইবার যার কভারিং হচ্ছে এন্ডোমাইসিয়াম। অনেকগুলো মাসল ফাইবার মিলে একটা মাসল ফেসিকল তৈরি করে যার কভারিং হচ্ছে পেরিমাইসিয়াম, এন্ড অনেকগুলো মাসল ফেসিকল মিলে একটা মাসল তৈরি করে যার কভারিং হচ্ছে এপিমাইসিয়াম। ওকে, এখানে দেখেন, এটাকে যদি আমরা আরো ম্যাগনিফাই করি, আন্ডার মাইক্রোস্কোপ দেখি, তাহলে এই যে মাসল ফাইবার দেখেছিলাম সেটা থেকে আমরা দুই ধরনের ফিলামেন্ট পাবো। একটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, অ্যানাদার ওয়ান ইজ মায়োসিন। দ্যাট ইজ মায়োসিন, এন্ড এখানে যে সুপার ইম্পোজ আছে দুই পাশে, এটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। এটাকে যদি আমরা আন্ডার মাইক্রোস্কোপ দেখি ম্যাগনিফাই করে, তাহলে চিত্রটা কেমন হবে চলেন দেখি। যে মায়োসিনটা আমরা দেখেছিলাম সিঙ্গেল, এই যে মাঝখানে রেড, দ্যাট ইজ মায়োসিন। মায়োসিন মায়োসিন রেড অঞ্চলটা হচ্ছে মায়োসিন, এটার মাঝখানে ইমাজিনারি লাইন থাকবে এম লাইন, এবং এই মায়োসিনের অঞ্চলটাকে আমরা নাম দিয়েছি এ ব্যান্ড। ওকে, এই মায়োসিনের মাঝখানে সুপার ইম্পোজ করে, মায়োসিন এটা মায়োসিন, সুপার ইম্পোজ দুই পাশে অ্যাক্টিন, মায়োসিন দুই পাশে অ্যাক্টিন, এভাবে থাকছে স্ট্রাকচারটা। সো আমরা বলতে পারি যে এ ব্যান্ডের মাঝখানে হচ্ছে মায়োসিন এবং ওভারল্যাপিং করে দুই পাশে থাকে অ্যাক্টিন। ওকে, এর পাশে একটা জায়গাকে আমরা বলছি আই ব্যান্ড, যেখানে শুধুমাত্র যে নীল রঙের যা দেখা যাচ্ছে শুধুমাত্র অ্যাক্টিন ফিলামেন্ট দেখা যাচ্ছে আই ব্যান্ডে, এবং এই অ্যাক্টিন ফিলামেন্টের জিগজ্যাগ লাইনটা আছে যেখানে তারা মিলে অ্যাটাচড হয় দুই পাশের অ্যাক্টিন ফিলামেন্ট, দ্যাট ইজ কল্ড জেড লাইন। এখানে একটা জেড লাইন এবং এখানে একটা জেড লাইন, ইন বিটুইন টু জেড লাইন, দ্যাট ইজ দ্য কন্ট্রাকটাইল ইউনিট অফ আ মাসল ফাইবার, সার্কোমিয়ার। ওকে, তাহলে এখন দেখেন এখানে যে এ ব্যান্ডের যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, যেখানে মায়োসিন এবং ওভারল্যাপিং অ্যাক্টিন, মাইক্রোস্কোপের নিচে এটা খুব বেশি ভালো লাইট পাস করে না যেহেতু ওভারল্যাপিং আছে, এই রিজিয়নটাকে মনে হয় ডার্ক, এবং এই যে শুধুমাত্র অ্যাক্টিন, এই রিজিয়নটাকে মনে হয় লাইট। সো দেয়ার ইজ অল্টারনেট ডার্ক এন্ড লাইট এরিয়া, দ্যাট ইজ কল্ড the striation, having the characteristic features of skeletal muscle as well as cardiac muscle. Striation due to the presence of myosin and overlapping actin, that is dark area, and beside this only actin I band, that is light area. Okay, এখানে খেয়াল করেন, যখন একটা মাসলকে কন্ট্রাকশন করতে হবে একটা ইনফরমেশন আসবে নার্ভের মাধ্যমে, সেখানে আমরা জানি অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে, সেই মেসেজটা কিভাবে ক্যারি হয় এবং মাসলের মধ্যে যে পরিবর্তনটা ঘটে, যেভাবে একটা মাসল রিল্যাক্স অবস্থা থেকে কন্ট্রাকশন ফেজে যায়, কি পরিবর্তনটা ঘটে, এখান থেকে প্রশ্ন আসে। এটা একটা নার্ভ এন্ডিং, এখানে সিক্রেটরি ভেসিকল আসলো, অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো, আমাদের সিনেপটিক ক্লেফট, সেখান থেকে যে সিনেপটিক ক্লেফটটা আমাদের এই যে মেমব্রেন, আমরা সেটাকে বলছি সার্কোলেমা। সার্কোলেমা বেসিক্যালি মাসল ফাইবারের যে মেমব্রেন, আমরা সেটাকে সার্কোলেমা বলি, এবং এই সার্কোলেমাটা ফোল্ড হয়ে ভেতরে যখন সেলের ভেতরে ঢুকে যায়, আমরা নীল যেটা দেখা যাচ্ছে এটা ফোল্ড অফ সার্কোলেমা, এটা হচ্ছে বেসিক্যালি টি টিউবিউল, এর পাশে দেখা যাচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটু ক্লিয়ার করে দেখি, এখানে দেখেন মাসল ফাইবারের মেমব্রেন যেটা সার্কোলেমা, সেটা ফোল্ড হয়ে সেলের ভেতর অবধি চলে যায়, সেটাকে আমরা বলছি টি টিউবিউল, এবং এর পাশে যে দুই পাশে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই তিনটা মিলে একটা ট্রায়েড ফরমেশন হয়, ট্রায়েড, টি টিউবিউল,
এন্ড টার্মিনাল সিস্টার্নাম। এটা ট্রায়েডটা থাকে হচ্ছে স্কেলিটাল মাসেলে, এবং এর যে কোনো দুইটা, একটা টিটিউবিউল এবং এর পাশে একটা মিলে ডায়েট ফরমেশন হয় কার্ডিয়াক মাসেলে। এটা একটা বৈশিষ্ট্য। তাহলে এই টিটিউবিউল দিয়ে বেসিক্যালি যে মেসেজটা এসেছিল, নার্ভ ইম্পালসটা এসেছিল আমাদের মাসেল কন্ট্রাকশনের জন্য, সেই নার্ভ ইম্পালসটা সেলের ভেতরে আসার রাস্তা হচ্ছে টিটিউবিউল। ওকে, এখানে ইনফরমেশন আসলো, টিটিউবিউল ধরে ধরে মেসেজ আসতেছে ইনফরমেশন, যেই নিউরোনাল ইম্পালস ফর মাসেল কন্ট্রাকশন সেলের ভেতরে প্রবেশ করলো, এবং এই মাসেল নিউরোনাল ইম্পালস যতক্ষণ ধরে ভেতরে প্রবেশ করবে তখন এই যে আমাদের সিস্টার্ন যেটা সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়ামটা রিলিজ হতে থাকবে, ক্যালসিয়াম রিলিজ হতে থাকবে। এই ক্যালসিয়াম যে বাইন্ড করবে এখানে অ্যাক্টিন ফিলামেন্টের সাথে, খেয়াল করে দেখেন এটা অ্যাক্টিন ফিলামেন্ট আমরা যেটা দেখেছিলাম, এই যেমন অ্যাক্টিন ওভারল্যাপিং অ্যাক্টিন ফিলামেন্ট, আর মাঝখানে হচ্ছে মায়োসিন, মাঝখানে সিঙ্গেলটা মায়োসিন। অ্যাক্টিন ফিলামেন্টে দুই ধরনের প্রোটিন থাকে, নাম্বার ওয়ান ইজ ট্রোপোনিন, অ্যানাদার ওয়ান ইজ ট্রোপোমায়োসিন। এই ট্রোপোনিনের সাথেই ক্যালসিয়ামটা বাইন্ড করবে। ট্রোপোনিনের সাথে যখন ক্যালসিয়াম বাইন্ড করে তখন এই অ্যাক্টিন ফিলামেন্টে একটা অবধারিত চেঞ্জ হয়। অ্যাক্টিন ফিলামেন্টে আমরা আরেক ধরনের প্রোটিন পেয়েছিলাম যেটা হচ্ছে ট্রোপোমায়োসিন। যখন অ্যাক্টিন ফিলামেন্টে ট্রোপোনিনের সাথে ক্যালসিয়াম, তখন এর এই যে ট্রোপোমায়োসিন অ্যানাদার প্রোটিন, সেখানে একটা পরিবর্তন সংঘটিত হয় এবং ইট উইল মুভিং ফরওয়ার্ড। আলটিমেটলি the active site of actin filament will be exposed, এবং এই অ্যাক্টিভ সাইডের সাথেই বাইন্ড করবে হচ্ছে মায়োসিনের হেড, যাকে আমরা পিভট বলি। মায়োসিনের হেড যাকে আমরা বলছি পিভট, সে অ্যাক্টিভ সাইট অফ দ্য অ্যাক্টিন ফিলামেন্টের সাথে বাইন্ড করবে, and that will make a cross bridge like that, cross bridge। যতক্ষণ ধরে এই নার্ভ ইম্পালস চলতে থাকবে, যতক্ষণ ধরে ক্যালসিয়াম সিকোয়েস্ট্রেট হতে থাকবে, রিলিজ হতে থাকবে, ততক্ষণ ধরে তাদের এই ক্রস ব্রিজেস এর সাইকেলটা উইল বি রিপিটেড। ওকে, এখন যেটা হয় সেটা হচ্ছে অ্যাক্টিন এন্ড মায়োসিনের মধ্যে যে ক্রস ব্রিজেস হয়, এটা হচ্ছে অ্যাটাচ পিভট ডিটাচ রিটার্ন ক্রস লিঙ্কেজ হয়, অ্যাটাচ পিভট ডিটাচ রিটার্ন ক্রস লিঙ্কেজ হয়। ওকে, দেখেন আমরা জানি মাসেল কনস্ট্রাকশনের এই সাইডটা হচ্ছে, প্রসেসটা হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস, সেখানে এটিপি লাগে, এবং এটিপিটা বাইন্ড করবে বেসিক্যালি আমাদের যে মায়োসিনের হেড পিভট, সেটার সাথে এটিপি বাইন্ড করবে। আর ক্যালসিয়াম বাইন্ড করেছে আমরা বলেছিলাম ট্রোপোনিন অ্যাক্টিন ফিলামেন্টের সাথে। এবং এর পরবর্তীতে কি হয়, যখন মায়োসিন এবং অ্যাক্টিনের ক্রস ব্রিজেস বা ক্রস লিঙ্কেজটা হয়, তখন এরা কাছাকাছি আসতে থাকে, ক্রস ব্রিজেস হয়ে কাছাকাছি আসতে থাকে, এরা আরো কাছাকাছি আসতে থাকে, আস্তে আস্তে আলটিমেটলি এটা রিল্যাক্স ফেজ আমরা দেখছি, এবং এটা হচ্ছে কন্ট্রাকশন ফেজ। এখানে আরেকটা প্রোটিনের অস্তিত্ব আছে যেটা স্প্রিং এর মতো দেখতে, সবুজ রঙের, এগুলোর নাম হচ্ছে টিটিন, দ্যাটস অলসো কন্ট্রাকটাইল প্রোটিন। রিল্যাক্স অবস্থা থেকে যখন কন্ট্রাকশনে যায় তখন দেখেন এই যে ক্রস ব্রিজেস হওয়ার কারণে এই যে অ্যাক্টিন এবং অ্যাক্টিনের মধ্যকার যে স্পেস ছিল সেটা আর থাকলো না, ডিক্রিজড হয়ে গেল, অর্থাৎ এইচ ব্যান্ড রিডিউসড হয়ে গেল মাসেল কন্ট্রাকশনের পর। এবং এখানে যে আই ব্যান্ড ছিল, যেখানে কন্ট্রাকটাইল প্রোটিন টিটিন প্রেজেন্ট, দ্যাট উইল অলসো কন্ট্রাক্ট এন্ড মেক দিস স্পেস ডিক্রিজড। আলটিমেটলি আই ব্যান্ডও রিডিউসড হয়ে যায়, কিন্তু এ ব্যান্ড যে মায়োসিন জুড়ে এ ব্যান্ড ছিল, দ্যাট উইল রিমেইন অ্যাজ ইট ইজ। সো আফটার কন্ট্রাকশন অফ দ্য মাসেল আমরা বলতে পারি এইচ ব্যান্ড উইল বি রিডিউসড, I band will be reduced, but A band will remain as it is. That is the alternate dark and light area আমরা যেটা ডেসক্রিপশন প্রথমে দিয়েছিলাম। ওকে, that is all about muscle contraction physiology। আমরা আশা করি এটা আপনি বুঝেছেন এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। টাইপস অফ মাসল টিস্যু থেকে আমরা এই ছবি থেকে পড়ে ফেলি, খেয়াল করে দেখেন, এটা স্কেলিটাল মাসল, সিলিন্ড্রিক্যাল ইন শেপ, কার্ডিয়াক মাসল অলসো সিলিন্ড্রিক্যাল ইন শেপ। স্কেলিটাল মাসলের মাল্টিপল নিউক্লিয়াস থাকে যেটা পেরিফেরিতে আমরা দেখতে পাচ্ছি, এটা থেকে সিঙ্গেল নিউক্লিয়াস যেটা থাকে সেন্ট্রালি, এবং এই যে ডোরাকাটা দাগ যেটা দেখা যাচ্ছে দ্যাট ইজ স্ট্রিয়েশন, এবং দ্যাট ইজ ডিউ টু দ্য অল্টারনেট ফাইবার, অ্যাক্টিন এর মায়োসিনের ফাইবারের কারণেই এই স্ট্রিয়েশনটা বেসিক্যালি হয়। আমরা এটা স্কেলিটাল মাসল এবং কার্ডিয়াক মাসলে দেখতে পাচ্ছি। একটা তফাৎ আছে, সেটা হচ্ছে যে কার্ডিয়াক মাসলটা ইউজুয়ালি ব্রাঞ্চিং, বাট স্কেলিটাল মাসল নন ব্রাঞ্চিং। নিচেরটা স্মুথ মাসলের ছবি, এটাও খুব শর্ট মাসল ফাইবার, এবং এটাকে বলা হয় ফিউজিফর্ম শেপ, সিঙ্গেল নিউক্লিয়াস, এবং সেটাও সেন্ট্রালি থাকে। একটা তফাৎ আপনাদের শীটে আছে, একটা ট্রিপল স্টার দিয়ে রাখবেন, পেজ নম্বর 53, ট্রিপল স্টার। নাও অ্যাকশন অফ মাসলস, প্রাইম মুভার, অ্যান্টাগনিস্ট, সিনার্জিস্ট এন্ড ফিক্সেটর, চারটা টার্ম আমরা পেলাম। একটা উদাহরণ দিয়ে আমরা এটা শেষ করি। এলবো জয়েন্ট,
এই এলবো জয়েন্টকে যদি আমি মুভ করতে বলি, আমার বাইসেপস ব্রাকি ইজ দ্য প্রাইম মুভার, সে কন্ট্রাক্ট করলো, এলবো জয়েন্ট ফ্লেক্স হলো। তো বাইসেপস ব্রাকি এলবো জয়েন্টের জন্য প্রাইম মুভার, বুঝলাম। এই জয়েন্টের আমাদের যে আর্ম, এর পেছনে তো ট্রাইসেপস থাকে, এই ট্রাইসেপসের কাজ হচ্ছে এলবোকে এক্সটেন্ড করে রাখা। সো যখন একটা মেসেজ আসে বাইসেপসকে কন্ট্রাক্ট করার জন্য, তখন সিমুলটেনিয়াসলি একটা মেসেজ আসে ট্রাইসেপসকে ইনহিবিট থাকার জন্য। কারণ যখন বাইসেপস কন্ট্রাক্ট করে, তখন যদি ট্রাইসেপস মাসলও কন্ট্রাক্ট করতো, তাহলে বেসিক্যালি আমাদের এলবো ফ্লেক্স করে যে আমরা কাজ করতে চাইতাম সেটা করা যেত না। সো যখন বাইসেপস কন্ট্রাক্ট করতে চাচ্ছে, তখন ট্রাইসেপসকে তো ইনহিবিটরি অবস্থায় থাকতে হবে। এটার যদিও এই ট্রাইসেপসের ক্ষমতা ছিল বাইসেপসের ফাংশনকে অপোজিট করে রাখা, ইনহিবিট, বাইসেপসের ফাংশনকে অ্যান্টাগোনাইজ করার পাওয়ার ছিল, বাট যেহেতু তার কাছে নেগেটিভ ইম্পালস এসছে, সে ইনহিবিট থাকে, প্রাইম মুভার কন্ট্রাক্ট করে এবং আমাদের টার্গেটের জয়েন্ট কন্ট্রাকশন হয়। সো এলবোর সাপেক্ষে বাইসেপস হচ্ছে প্রাইম মুভার এবং ট্রাইসেপস হচ্ছে অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগোনাইজ করার পাওয়ার থাকা সত্ত্বেও ইনহিবিটরি ইম্পালসের কারণে সে চুপ থাকে। অপোনেন্টস নাও ফিক্সেটর এন্ড সিনার্জিস। আসেন ফিক্সেটর, আমাদের শোল্ডার জয়েন্ট। আমরা যখন শোল্ডার জয়েন্টকে অ্যাবডাক্ট করতে চাই আমাদের ডেলটয়েডের মাধ্যমে, ডেলটয়েডের কাছে শোল্ডারকে অ্যাবডাক্ট করা। এখন এই শোল্ডার জয়েন্ট হচ্ছে বিভিন্ন দিকে মুভমেন্ট হতে পারে। শোল্ডার জয়েন্টের এক্সটেনশন, শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশন, অ্যাডাকশন, ফ্লেকশন, এক্সটেনশন, তারপরে সার্কামডাকশন, এ লট অফ মুভমেন্ট। যখন শুধুমাত্র আমরা অ্যাবডাকশন করতে চাচ্ছি, তখন এই শোল্ডার জয়েন্টের বাকি দিক থেকে তাকে ফিক্স করে রাখার ব্যাপার থাকে, তাকে ফিক্স করে রাখি। শোল্ডার জয়েন্টের শোল্ডার গ্রিডল আমরা জানি, যাতে প্রায় 5টা মাসল থাকে, লাইক লিবেটরাস স্ক্যাপুলি থাকে, পেক্টোরালিস মাইনর থাকে, তারপরে ট্রাপিজিয়াস থাকে, সেরাটাস অ্যান্টেরিয়র থাকে। এই মাসলগুলো শোল্ডার গ্রিডলের সাথে অ্যাটাচ থেকে এই শোল্ডার জয়েন্টকে ফিক্স করে ডিউরিং অ্যাবডাকশন অর ডিউরিং দ্য অ্যাকশন অফ ডেল্টয়েড মাসল। এটাকে আমরা বলছি সিনার্জিস্টিক ইফেক্ট, এটাকে আমরা বলছি ফিক্সেটর ইফেক্ট। লাস্ট অফ অন সিনার্জিস্ট। আমার ইন্টারফ্লেঞ্জিয়াল জয়েন্টগুলোকে যদি আমরা ফ্লেক্স করতে চাই, তাহলে আমাদের যে ফ্লেক্স মাসলগুলো ফোরআর্ম থেকে অরিজিনেটেড হয়ে আমাদের এই যে রিস্ট জয়েন্টকে ক্রস করে এখানে এসে ফিঙ্গার আমাদের এখানে অ্যাটাচড হয়, ফ্ল্যাঙ্কসে অ্যাটাচড হয়, এবং আমরা ফ্ল্যাঙ্কসের মাসলগুলোকে ফ্লেক্স করতে পারি। যখন এই মাসলগুলোর অ্যাকশনের কারণে ইন্টারফ্লেজিয়াল জয়েন্টটা ফ্লেক্স হয়, তখন কিন্তু আমাদের রিস্ট জয়েন্টটা ফ্লেক্স হয় না, যদিও এখানকার ফ্লেক্সর মাসলগুলো রিস্টকে ওভারল্যাপ করেই ক্রস করে আসে। তো রিস্টকে জায়গা মতো ধরে রাখে কে? রিস্টকে অ্যাজ ইট ইজ ধরে রাখে হচ্ছে রিস্টের পেছনে আমাদের ব্যাক কম্পার্টমেন্ট অফ দ্য আর্মে যে রিস্টের এক্সটেন্সর মাসলগুলো আছে, সেই মাসলগুলো বেসিক্যালি রিস্টকে তখন অ্যাজ ইট ইজ পজিশনে রাখে। সো এই আমাদের ইন্টারফ্লেঞ্জিয়াল জয়েন্ট মাসলগুলোকে কন্ট্রাক্ট করার সময় ব্যাক মাসল অফ দ্য রিস্ট দ্যাট উইল অ্যাক্ট ইউজুয়ালি আ সিনার্জিস্টিক ইফেক্ট। নার্ভাস টিস্যু, সিস্টেমিক ফিজিওলজির এ পর্যায়ে আমরা নার্ভাস টিস্যু সম্পর্কে পড়ব। নার্ভাস টিস্যুর একটা স্ট্রাকচার আমরা দেখি, এটা নিউরনের স্ট্রাকচার আমরা জানি, দ্যাট ইজ একজন ডেনড্রাইট, ইউজুয়ালি মাল্টিপল নাম্বার থাকে, একজন ইউজুয়ালি সিঙ্গেলি থাকে, একজনের মাইলিন শীট থাকে, এবং এর মাঝখানে যে ইনভেজিনেশন দ্যাট ইজ নোটস অফ র্যানভিয়ার, একটা নিউরোনাল ইম্পালস ক্যারি হওয়ার সময় যে আয়নিক এক্সচেঞ্জ লাগে, সেটা নোটস অফ র্যানভিয়ার মেনটেন করে। ওকে, আসেন হোয়াট আর দ্য সেলস। নার্ভাস টিস্যুতে আমরা জানি 4 ধরনের গ্লায়াল সেল সম্পর্কে আমাদের পড়তে হবে। তাহলে গ্লায়াল সেল কি জিনিস? দিস আর দ্য বেসিক্যালি দ্য সাপোর্টিং সেলস অফ দ্য নার্ভাস সিস্টেম, এবং এরা সংখ্যায় থাকে অনেক বেশি, বলা যায় যে 10 টাইমস মোর দেন দ্য নিউরনস, এবং এই গ্লায়াল সেলস বেসিক্যালি আর নন এক্সাইটেবল। অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, অ্যাপেন্ডাইমাল সেল। একটা ছবি দিয়ে আমরা এই সেলগুলোর বর্ণনা করে ফেলি। ইন দিস পিকচার এখানে যে সেলটা দেখা যাচ্ছে স্টার শেপ, অলমোস্ট রাউন্ডেড, এট সিঙ্গেল একটা সেন্ট্রালি প্লেস নিউক্লিয়াস, এ লট অফ ফুড প্রসেস দেখা যাচ্ছে, যে ফুড প্রসেসগুলো ব্লাড ভেসেলের গায়ে এসে বসছে, এবং এটা আলটিমেটলি এখানে ব্লাড ব্রেইন ব্যারিয়ার তৈরি করছে অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইটের আরো কিছু কাজ আছে, যেমন এই সেলুলার নিউরোনাল এনভায়রনমেন্টকে মেনটেন করা, ওইখানে আয়নিক চ্যানেলের কিছু এক্সচেঞ্জে কাজ করে, এবং ইম্পর্টেন্ট অ্যানাদার ফাংশন, যখন আমরা ব্রেনে যদি কোনো অপারেশন করি অথবা কোনো ইনজুরি হয়, তখন ব্রেনের নিউরন সেল তো আর রিজেনারেট করবে না, ওই জায়গাকে রিপেয়ার করে কে? অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইট রিপেয়ার করে। না অলিগোডেন্ড্রোসাইট, দেখেন এখানে একজনে যে র্যাপিং করে রেখেছে অর্থাৎ মাইলিন শীট তৈরি করে রেখেছে ইন কেস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ ইউজুয়ালি বাই অলিগোডেন্ড্রোসাইট।
অ্যানাদার সেলস আমরা এখানে যেটা দেখছি মাইক্রোগ্লিয়াল সেল, এটা হচ্ছে ব্রেইনের মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের সেল, এটা ইমিউন ফাংশনটা মূলত মেনটেন করে। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখেন যে নিউরন সেলগুলো আমরা পড়েছিলাম যে কানেকটিভ টিস্যু ইউজুয়ালি মেসেনকাইমাল অরিজিন এক্সেপ্ট নার্ভাস সিস্টেম সেলস। নার্ভাস সিস্টেমের সেলগুলো হচ্ছে দেখেন নিউরাল টিউব থেকে কোনোটা আসে, উদাহরণগুলো ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখবেন বক্সটাকে। কিছু নিউরাল ক্রেস্ট থেকে আসে, বর্ণনা আমরা পড়ে ফেলেছি স্টার শেপ। লাস্ট সেল হচ্ছে অ্যাপেন্ডাইমাল সেল, ব্রেন ও স্পাইনাল কর্ডে থাকে বেসিক্যালি। এরা হচ্ছে সিএসএফ সিক্রেশন এন্ড মুভমেন্ট অন দ্য সিএসএফ এর সাথে কনসার্ন অ্যাপেন্ডাইমাল সেল। মাইলিন শীথ একটা উদাহরণ দিয়ে বলি আমরা, যখন যদি আমাদের রাস্তায় কোনো ভিআইপি অথবা প্রধানমন্ত্রী মুভ করে, তখন দেখবেন রাস্তার দুই পাশে পুলিশ দাঁড়ায় থাকে। উদ্দেশ্যটা হচ্ছে ওই ভিআইপি খুব স্মুথলি মুভ করে পার করে দেওয়া, কোনো ধরনের ডিস্টার্ব যাতে না হয়। বেসিক্যালি মায়োলিন শীথ উইল অ্যাক্ট লাইক দ্যাট। একটা নিউরোনাল ইম্পালস যখন নার্ভ ফাইবার দিয়ে ক্যারি করে, এক্সন দিয়ে ক্যারি করে, সেখানে যাতে কোনো ইন্টারাপশন না হয়, সেখানে যাতে কোনো মানে বাধা না হয়, সেটাকে স্মুথলি ইম্পালসটাকে ক্যারি করা, এটা হচ্ছে মায়োলিন শীথের বেসিক্যালি ফাংশন। In case of central nervous system, এটা করে oligodendrocyte, and in case of peripheral nervous system, a myelin sheath maintained by Swan's. কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে আমরা এখন পড়ব। প্রথমে এই ছবিটাতে আপনারা চলে আসেন আপনাদের শীটের পেজ নম্বর 61। দেখেন এখানে তিনটা জায়গা, একটা হচ্ছে আর্টারিওল, এইটা ডায়ামিটার মাইক্রোমিটার, ক্যাপিলারি এটাও মাইক্রোমিটার, এবং ভ্যানিওল এটাও মাইক্রোমিটার। তিনটাকে একটা গোল্লা দিয়ে রাখেন। Basically, this is the microvasculatures. That is the microvasculatures. Okay, আমরা একটা লার্জ আর্টারি এন্ড লার্জ ভেইনের হিস্টোলজিক্যাল ডিফারেন্সটা ছবি থেকে দেখে ফেলি। এটা একটা লার্জ আর্টারির হিস্টোলজিক্যাল চেহারা। দেখেন ভেতরে একেবারে ইন্টিমা, এক যেটা মার্কিং করা আছে নাম্বার 1, দ্যাট ইজ ইন্টিমা, খুব থিন একটা লেয়ার। বিশাল মোটা অংশ জুড়ে যেটা আমরা দেখছি এখানে পিঙ্ক, সেটা পুরোটাই হচ্ছে মাসল লেয়ার, যেটি স্মুথ মাসল। এটা হচ্ছে টিউনিকা মিডিয়া। ইন কেস অফ আর্টারি, টিউনিকা মিডিয়া ইজ দ্য থিকেস্ট লেয়ার ইন কেস অফ আর্টারি। ওকে, টিউনিকা অ্যাডভেন্টেজের বাইরে দেখছি, দ্যাট ইজ অলসো থিনার। তো হোয়াট অ্যাবাউট ইন কেস অফ ভেইন? ইন কেস অফ ভেইনে দেখেন টিউনিকা ইন্টিমা খুবই পাতলা, নেগলিজেবল, টিউনিকা মিডিয়া একটু দেখা যাচ্ছে, বাট টিউনিকা অ্যাডভেন্টেজ ইজ দ্য থিকেস্ট পার্ট ইন কেস অফ ভেইন। একটা তফাৎ আছে, এটা ট্রিপল স্টার দিয়ে রাখেন আপনাদের শীটে। ক্যাপিলারি ভাস্কুলার সিস্টেম থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্যাপিলারি। অনেকবার প্রশ্ন এসেছে আমাদের ক্যাপিলারি তিনটা টাইপস আমরা পড়বো, একটা কন্টিনিউয়াস, একটা হচ্ছে ফেনেস্ট্রেটেড, অ্যানাদার ওয়ান ইজ ডিসকন্টিনিউয়াস অর সাইনুসয়েড। মানে তাদের ডিস্ট্রিবিউশনটা কোথায়, তাদের চেহারাগুলো কেমন, আমরা ছবি থেকে দেখব। পরীক্ষার জন্য এটা ইনফিনিটি স্টার টপিক। ক্যাপিলারি কন্টিনিউয়াস সোমাটিক, এর ছবিটা আমরা দেখি। দেখেন এখানে যে বেসমেন্ট মেমব্রেনটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ ইনটেক্ট। এটার যে লাইনিং এন্ডোথেলিয়াম, দ্যাট ইজ distinct and intact also. Continuous একটা continuous capillary ছবি কোথায় পাওয়া যায়? বেসিক্যালি দেখেন continuous capillary পাওয়া যাচ্ছে all kinds of muscle tissue, connective tissue, exocrine gland and nervous system. Infinite star দিয়ে রাখেন। Fenestrated capillary, basement membrane কিন্তু intact in case of fenestrated capillary, but in their lining endothelium we will have a lot of pore in their lining endothelium. We will see that is fenestrated capillary. উদাহরণগুলো দেখেন, ইনফিনিট স্টার দিয়ে রাখেন, যেখানে ভিসেরাল ক্যাপিলারি বা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি দেখা যায় ইন্টেস্টাইন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং প্যানক্রিয়াস। এই ফেনেস্ট্রেশনের সাথে একটা ডায়াফ্রাম থাকে, বাট একটা মাত্র সাইট যেখানে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি বাট নো ডায়াফ্রাম, যেটা হচ্ছে রেনাল গ্লোমেরুলাস। এটা ইনফিনিট স্টার দিয়ে রাখেন। এসবিএ তে এই ধরনের প্রশ্ন দিয়ে দেয়। এখন যে ছবিটা আমরা দেখছি, দ্যাট ইজ সাইনুসয়েড or discontinuous। এখানে দেখবো আমরা হচ্ছে discontinuous basement membrane এবং তাদের যে লাইনিং এন্ডোথেলিয়াম, that is also discontinuous। এর উদাহরণ হচ্ছে লিভার, স্প্লিন, অ্যাডেনোহাইপোফাইসিস, অ্যাড্রেনাল গ্ল্যান্ড এন্ড বোন ম্যারো। সায়েন্স ল্যাব নিমোনিক দিয়ে রাখতে পারেন, ইনফিনিট স্টার। নাও রেসপিরেটরি সিস্টেম। ডিয়ার অডিয়েন্স, রেসপিরেটরি সিস্টেমকে আমরা প্রথমে এই দুইটা ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে কন্ডাক্টিং জোন, অ্যানাদার ওয়াজ ইজ রেসপিরেটরি জোন। কন্ডাক্টিং জোন এবং রেসপিরেটরি জোনের মধ্যে কিছু বেসিক তফাৎ থাকবে, আমরা সেটা একটু ছবিতে দেখে ফেলি। দেখেন ট্রাকিয়া থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত এই অংশে কোনো ধরনের এয়ার এক্সচেঞ্জ হবে না।
এই অংশ হচ্ছে রেসপিরেটরি জোন, শুধুমাত্র এয়ার কন্ডাকশনটা তারা বেসিক্যালি করে, এবং এই অংশের ব্লাড সাপ্লাইটা হয় ব্রঙ্কিয়াল আর্টারির মাধ্যমে, এবং নিচে যে রেসপিরেটরি ব্রঙ্কিউল অ্যালভিউলার ডাক্ট, অ্যালভিউলার সেক্স এন্ড অ্যালভিউলাই মিলে যে অংশটুকু রেসপিরেটরি জোন, এখানে বেসিক্যালি এয়ার এক্সচেঞ্জ হবে, এবং এটার ব্লাড সাপ্লাই হচ্ছে পালমোনারি আর্টারি। উপর থেকে যত নিচে নামবো, রেসপিরেটরি সিস্টেমের এই কন্ডাক্টিং জোন অর রেসপিরেটরি জোনের তিনটা বেসিক পার্থক্য আমরা দেখি। উপর থেকে যত নিচে নামবো তখন তত কার্টিলেজের পরিমাণ কমবে, তত গবলেট সেলের পরিমাণ কমবে, এবং সিলিয়ার পরিমাণ কমবে। আমরা সিলিয়ার সম্পর্কে পড়েছিলাম। সিলিয়ার বেসিক্যালি এখানে কি করে? সিলিয়ার একটা যে মুভমেন্টটা হয়, এটা বেসিক্যালি কোনো ফরেন পার্টিকেল যদি যায় সেটাকে আমাদের শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা সিলিয়ারটা করে। উপর থেকে যত নিচে নামবো রেসপিরেটরি চ্যানেলের, তত এই সিলিয়ার সংখ্যা কমতে থাকে। এখানে দেখছি ব্রঙ্কিয়াল আর্টারি দিবে কন্ডাক্টিং জোনকে, এবং রেসপিরেটরি জোনকে সাপ্লাই দিবে হচ্ছে পালমোনারি আর্টারি। এখানে শুধু কন্ডাকশন অফ দ্য এয়ার, এন্ড এখানে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। রেসপিরেটরি এপিথেলিয়ামে 5 টাইপস অফ সেলস থাকে। শীটের 66 নম্বর পেজে জাস্ট নেম অফ দ্য সেলস ইম্পর্টেন্ট, বর্ণনা বেশি পড়া লাগবে না। একটা হচ্ছে সিলিয়েটেড কলামনার, একটা গবলেট সেল, একটা ব্রাশ সেলস, একটা স্মল গ্রানুল সেলস, অ্যানাদার ওয়ান ইজ বেজাল সেলস। পেজ 66 চলে আসেন এই বক্সে। এটা জানকোরিয়ার 356 পেজ বক্সটা নেয়া। এই বক্সে খেয়াল করেন এই জায়গাতে টার্মিনাল ব্রঙ্কিউল, এ লাইনিং এপিথেলিয়াম, সিম্পল কিউবয়েডাল, আবার নিচে দেখেন রেসপিরেটরি ব্রঙ্কিউল, এ লাইনিং এপিথেলিয়াম, সিম্পল কিউবয়েডাল। একটু কনফিউশন এখানে থাকে, আমি দূর করে দিচ্ছি। এই বক্সটার নিচে বর্ণনা পড়তে গেলে দেখা যায় আমাদের যে টার্মিনাল ব্রঙ্কিউল, সিম্পল কিউবয়েডাল লেখা, এতে কলামনারও থাকতে পারে, অর্থাৎ এ লাইনিং এপিথেলিয়াম মে বি কলামনার টু কিউবয়েডাল, বাট রেসপিরেটরি ব্রঙ্কিউলের শুধুমাত্র সিম্পল কিউবয়েডাল থাকবে, এবং সাথে কিছু স্কেটার্ড অ্যালভিউলাই থাকতে পারে। ট্রিপল স্টার দিয়ে রাখেন তথ্যটা। অ্যালভিউলাই স্যাক লাইক আমাদের লাংসের যেই রেসপিরেটরি জোনের এন্ড, রাস্তার যে এন্ড যে অংশটা, গ্রেপ লাইক, অথবা আমরা বলছি সেটাকে স্যাক লাইক ইভাজিনেশনস, প্রায় 200 মিলিয়নস অফ অ্যালভিউলাই থাকে আমাদের লাংসে, এবং যেটার এয়ার এক্সচেঞ্জের এরিয়াটা প্রায় 75 স্কয়ার মিটার, হিউজ এরিয়া। এই অ্যালভিউলের মধ্যে 5 ধরনের সেল পাওয়া যায়, যেটার মধ্যে আমরা বলছি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এরপরে হচ্ছে পালমোনারি এন্ডোথেলিয়াল সেলস এন্ড অ্যালভিউলার ম্যাক্রোফেজ। ছবিতে দেখে নিই। আচ্ছা, টাইপ 1 সেল বেসিক্যালি যার মধ্য দিয়ে আমাদের এয়ার এক্সচেঞ্জটা হয়, টাইপ 1 সেল অ্যালভিউলার ভেতরে ছবি, এখানে পোর আছে, ইন্টার অ্যালভিউলার কমিউনিকেশন বা পোর অফ কান আমরা বলি। ওকে, এই যে এটা আমরা দেখছি রেসপিরেটরি মেমব্রেন, যার মধ্য দিয়ে বেসিক্যালি এয়ার এক্সচেঞ্জটা হয়। এখানে আমরা দেখছি এন্ডোথেলিয়াম, যেটা ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম, এখানে বেসমেন্ট মেমব্রেন, ইন্টার পটেনশিয়াল স্পেস, এরপর হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এন্ড এটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম অফ দ্য অ্যালভিউলাই, যেটা হচ্ছে স্কোয়ামাস। এই ছবিগুলো, এই যেখানে আমরা দেখছি টাইপ 2 ম্যাক্রো, টাইপ 2 অ্যালভিউলার সেল, অ্যালভিউলার টাইপ 2 সেল বেসিক্যালি যেটা সারফেক্ট্যান্ট রিলিজ করে, এবং এই সারফেক্ট্যান্টের কাজই হচ্ছে অ্যালভিউলারের যে ইলাস্টিসিটি, অ্যালভিউলারটাকে মেইনটেইন করা, শেপটাকে মেইনটেইন করা, কোলাপসটাকে, বেসিক কাজ অফ দ্য সারফেক্ট্যান্ট, বেসিক ফাংশনস। আপনাদের শীটের 68 পেজে দেখেন অ্যালভিউলাইতে আরো যে কিছু সেল পাওয়া যায়, ব্রাশ সেলস অর টাইপ 3 সেলস, পালমোনারি এন্ডোথেলিয়াল সেলস, another one is alveolar macrophage, and another name of the alveolar macrophage is dust cells. Now the alimentary tract. Alimentary tract এর 4টা লেয়ার, সবার জন্য সত্য সমান একই, মিউকোজা, সাবমিউকোজা, মাসকুলারিস মিউকোজা, and মাসকুলারিস লেয়ার and সেরোসা। ওকে, এখন এই যে সাবমিউকোজা লেয়ারে দেখেন, এটার যে সাবমিউকোজা লেয়ার, সেখানে একটা নার্ভ প্লেক্সাস থাকে, আমরা সেটাকে বলছি মিশনার্স প্লেক্সাস, এবং মাসল লেয়ারে থাকবে আরেকটা নার্ভ প্লেক্সাস, সেটাকে আমরা বলছি মাইন্ট্রিক প্লেক্সাস অর প্লেক্সাস অফ অরবাক। এটা স্টোমাকের হিস্টোলজিক্যাল পিকচার। এখানে একটু তফাৎ আছে অন্যদের চেয়ে। জিআইটির সমস্ত স্ট্রাকচারের মাসল লেয়ারেই 2টা করে মাসল পাওয়া যায়, আউটার লঙ্গিটিউডিনাল, ইনার সার্কুলার। এক্সেপশন হচ্ছে স্টোমাক। সেটা কি দেখেন, এখানে আউটার লঙ্গিটিউডিনাল, মিডল সার্কুলার এন্ড ইনার অবলিক। আমরা বলেছিলাম মাসল লেয়ারের মাঝখানে একটা মাইন্ট্রিক নার্ভ প্লেক্সাস থাকে, এবং সাবমিউকোজা আছে মিশনার নার্ভ প্লেক্সাস। এখানে যে তার মিউকোজাটা দেখা যাচ্ছে, সেখানে বেসিক্যালি যে স্ট্রাকচারগুলো ইম্পর্টেন্ট, লেমিনা প্রোপ্রিয়া, বা এটাকে আমরা আপনারা লিখে রাখতে পারেন লুজ এরিওলার টিস্যু। এখানে মাসকুলারিস মিউকোজা, দ্যাট ইজ স্মুথ মাসল। একটু অবলিক দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন।
আমরা হিস্টোলজি অফ দ্য লিভার সম্পর্কে পড়বো এবং একটা পিকচার থেকে হিস্টোলজি অফ দ্য লিভার তিনটা জোন আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে হেক্সাগোনাল একটা এরিয়া আমরা দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে হেপাটিক লভিউল, এর সেন্টারে হচ্ছে সেন্ট্রাল ভেইন। ওকে, এখানে ট্রায়াঙ্গুলার যে জোনটা দেখা যাচ্ছে যার সেন্টারে হচ্ছে পোর্টাল ট্রায়েড আর নাম হচ্ছে পোর্টাল লভিউল। দেখেন পোর্টাল লভিউল, সেন্টারে পোর্টাল ট্রায়েড, হেপাটিক লভিউল, সেন্টারে হেপাটিক ভেইন। অ্যানাদার একটা ডায়মন্ড শেপ এরিয়া যেটার দুই পাশে হেপাটিক ভেইন, দুই পাশে হচ্ছে পোর্টাল ট্রায়েড, এটা হচ্ছে হেপাটিক এসিনাস। দ্যাট ইজ এ স্ট্রাকচারাল ইউনিট, দ্যাট ইজ নিউট্রিশনাল ইউনিট অ্যান্ড দ্যাট ইজ মেটাবলিক ইউনিট। বেসিক্যালি হেপাটিক লভিউলটা কনসার্নড উইথ ব্লাড ফ্লো, পোর্টাল লভিউলটা কনসার্নড উইথ বাইল ফ্লো অ্যান্ড হেপাটিক এসিনাসটা কনসার্নড উইথ বেসিক্যালি প্যাথোলজিক্যাল ডিজেনারেশন। যদি কখনো এই হেপাটিক আর্টারিওল দিয়ে আমাদের ব্লাড সাপ্লাইটা ইম্পেয়ার্ড হয়, কম্প্রোমাইজড হয়, তাহলে এটার যে কাছের জোনটা জোন 1, মাঝখানে জোন 2, দূরের জোন 3 যদি ইম্পেয়ার্ড হয় ব্লাড ভাস্কুলার আমাদের ব্লাড সাপ্লাই অথবা পারফিউশন অথবা তার অক্সিজেনেশন, তাহলে জোন 3 উইল বি এফেক্টেড ফার্স্ট। ইউরিনারি সিস্টেম, এই ছবিটার দিকে খেয়াল করেন। ইউরিনারি সিস্টেমের আমরা একটা কিডনির ম্যাক্রোস্কোপিক পিকচারটাকে এইভাবে দেখতে পারি। আউটার অংশটা হচ্ছে কর্টেক্স, ভেতরে ম্যাক্সিমাম অংশটা হচ্ছে মেডেলা। মেডেলাতে যেটা থাকে রেনাল পিরামিড আমরা বলি অংশটাকে, পিরামিডের বেজ এটা অ্যাপেক্স। এখানে মাইনর ক্যালিক্স মিলিত হয়ে 7 থেকে 10টা মাইনর ক্যালিক্স থাকতে পারে, 2-4টা মেজর ক্যালিক্স থাকে যেটা পেলভিস এবং ইউরেটার হয়ে আলটিমেটলি ডাক্টাল সিস্টেমে চলে যায়। ওকে, এই ছবিতে দেখেন কিডনির যে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আমরা সেটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিক্রেটিং পার্ট, হচ্ছে কালেক্টিং পার্ট। সিক্রেটিং পার্ট হচ্ছে এখানে দেখেন রেনাল কার্পাস যেটাকে আমরা বলি, গ্লোমেরুলাস আছে, বমেন্স ক্যাপসুল আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এবং আলটিমেটলি সবগুলো হচ্ছে সিক্রেটিং পার্ট। এবং এরপরে কালেক্টিং পার্ট, কালেক্টিং ডাক্ট, এবং কালেক্টিং ডাক্টটা ডাইলেটেড হয়ে অথবা ইউনিয়ন অফ সাব কালেক্টিং ডাক্টস উইল মেক আ ডাক্ট অফ বেলেন করবে। এখানে দেখেন আমাদের যে সিক্রেটিং পার্ট অফ দা গ্লোমেরুলার ক্যাপসুল যেখানে, সেখানে দুইটা লেয়ারে দুই ধরনের লাইনিং এপিথেলিয়াম দেখা যায়। ভিসেরাল লেয়ার হচ্ছে বাইপোডোসাইট এন্ড আমাদের ইন্টারনাল এন্ডোথেলিয়াল লেয়ার হচ্ছে স্কোয়ামাস। এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে আমরা পড়বো। ওকে, নামাজ হ্যাঁ পজ করে। ওকে ওকে, আমরা এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে এখন পড়াশোনা করব। আমরা এখানে পড়বো থাইরয়েড গ্ল্যান্ড, সুপ্রারেনাল গ্ল্যান্ড এবং প্যানক্রিয়াস, স্পেশালি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ফার্স্ট অফ অল থাইরয়েড গ্ল্যান্ড। বেসিক্যালি থাইরয়েড গ্ল্যান্ড এর এই ছবিটা থেকে আমরা পড়ে ফেলবো। থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে এরকম মিলিয়নস অফ থাইরয়েড ফলিকল থাকে। হিস্টোলজিক্যাল পিকচার দেখছি আমরা একটা থাইরয়েড গ্ল্যান্ডের, মিলিয়নস অফ থাইরয়েড ফলিকল, যেটাতে কনসেন্ট্রিক থাইরয়েড ফলিকুলার সেল থাকে সাজানো। দেখেন সেলগুলো ইউজুয়ালি শেপটা হচ্ছে কিউবয়েডাল, সেন্ট্রালি সিঙ্গেল নিউক্লিয়াস থাকে এবং কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জমেন্ট থাকে, এবং তাদের মাঝখানে যে স্পেসটা থাকে পটেনশিয়াল স্পেস, দ্যাট ইজ ফিল্ড উইথ কলয়েড, যেখানে থাকবে থাইরোগ্লোবিউলিন এবং যেখান থেকে তৈরি হবে হচ্ছে থাইরয়েড হরমোন T3 and T4 বাই দ্য অ্যাকশন অফ ফলিকুলার সেলস। আমরা ফলিকুলার সেলগুলোর মাঝে মাঝে কিছু ইরেগুলার ট্রায়াঙ্গুলার সেল দেখতে পাচ্ছি, দ্যাট ইজ প্যারাফলিকুলার সেলস। এই সেলগুলো ইউজুয়ালি ফলিকুলার সেলের চেয়ে লার্জার হয় এবং এগুলো বেসিক্যালি থাইরোক্যালসিটোনিন রিলিজ করে। আসলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, গ্ল্যান্ডের পুরো হিস্টোলজি আমরা ছবি থেকে পড়ে ফেলবো। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আউটার জোন, ম্যাক্সিমাম জোন হচ্ছে কর্টেক্স এবং ইনার স্মলার জোন হচ্ছে মেডেলা। কর্টেক্সের একেবারে আউটার লেয়ারকে আমরা জোনা গ্লোমেরুলোসা বলছি, যেটা থেকে মিনারেলোকর্টিকয়েড রিলিজ হয়, এবং এরপরে ম্যাক্সিমাম বাল্ক অফ দা কর্টেক্স অফ দা সুপ্রারেনাল গ্ল্যান্ড, ইউজুয়ালি জোনা ফেসিকুলেটা, যেখান থেকে গ্লুকোকর্টিকয়েড রিলিজ হয়, এবং জোনা রেটিকুলারিস একটা স্মল থিন লেয়ার যেটা হচ্ছে অ্যান্ড্রোজেন রিলিজ করে। অ্যান্ড মেডেলা অঞ্চল, যেটা সুপ্রারেনাল গ্ল্যান্ডের মেডেলা, যেখানে থাকে বেসিক্যালি ক্রোমাফিন সেল, যেখান থেকে ফিওক্রোমোসাইটোমা হতে পারে। আন্ডারলাইন করে রাখেন। নেক্সট স্লাইড, হিস্টোরি অফ দ্য প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস আমরা জানি একটা এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন পোরশন থাকে। প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন পোরশন যেটা, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আস, স্পেশালি প্রায় আমরা বলি যে 1 মিলিয়ন অফ এন্ডোক্রাইন সেলস বা আইলেটস থাকে প্যানক্রিয়াসে, যেটা ম্যাক্সিমাম থাকে হচ্ছে বেসিক্যালি টেল রিজিয়ন অফ দ্য প্যানক্রিয়াসে এবং এমবেডেড থাকে উইথিন দ্য এক্সোক্রাইন পোরশন অফ দ্য প্যানক্রিয়াস। এই আইলেটস এর
কিছু সেলস পাওয়া যায় এই বক্স থেকে আমরা দেখে ফেলি একটা ইনফিনিটি স্টার ডিয়াগ্রাম বক্স কি আলফা সেলস পাওয়া যায় যেটা 20% গ্লুকাগন রিলিজ করে ম্যাক্সিমাম হচ্ছে বিটা সেল অলমোস্ট 70% রিলিজ করবে ইনসুলিন এবং আরো কিছু ডি সেল থাকবে সোমাটোস্টেরিন আসবে যা থাকে এবং থাকবে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেলস যেটা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড রিলিজ করে নাও লিম্ফেটিক সিস্টেম অফ দ্য বডি লিম্ফেটিক সিস্টেম হিস্টোলজিতে এই একটা পোকা আসছে এটা কি সরি একটু এডিট করে দিন হ্যাঁ আমরা এখন লিম্ফেটিক অর্গান সম্পর্কে পড়ব হিস্টোলজির ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক প্রথমে আমরা এখানে দেখছি কিছু লিম্ফেটিক অর্গান যাদেরকে আমরা প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলি বোন ম্যারো এন্ড থাইমাস এন্ড কিছু অর্গান আছে যাদেরকে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বলি লাইক স্প্লিন লিম্ফ নোড সলিটারি নোডিউল টনসিল অ্যাপেন্ডিক্স এন্ড পেয়ার স্পেসেস অফ দ্য আইলিয়াম ওকে কেন প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলি বেসিক্যালি যেগুলো সেখানে হচ্ছে যে স্টিম সেলটা ডিভাইডেড এন্ড বিকাম ইমিউনোকম্পিটেন্ট আর আমাদের যে ইমিউন রেসপন্স যেটা ইউজুয়ালি সংগঠিত হয় হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান প্রথমে হচ্ছে থাইমাস আমরা কি বলেছি থাইমাস হচ্ছে একটা প্রাইমারি লিম্ফয়েড অর্গান থাকে আমাদের মেডিস্ট্রি নামে এটা ম্যাক্সিমাম বাল্ক হয় হচ্ছে ইউজুয়ালি চাইল্ড এট দ্য এজ অফ চাইল্ড ইয়াং অ্যাডাল্ট আমরা এখানে দেখছি পিউবার্টিতে 35 এবং সবচেয়ে বেশি পিউবার্টিতে 35 গ্রাম ওয়েট হয় এরপর আস্তে আস্তে কমতে থাকে একবারে ওল্ডার এজে এটা একেবারে মিনিমাম তার লেভেলে চলে যায় থাইমাস থাইমাসের হিস্টোলজি থেকে এই ছবি থেকে আমরা 6টা ইনফরমেশন বলবো দ্যাটস অল থাইমাস সম্পর্কে প্রথম কথা থাইমাস একটা লুজ কানেকটিভ টিস্যু দিয়ে সারাউন্ডেড থাকে যেটাকে আমরা থাইমাসের ক্যাপসুল বলি সেখান থেকে কিছু সেপ্টা বা ট্রাবিকুলি ভেতরে আসে এবং এটার এই যে ট্রাবিকুলাস জোন ক্রিয়েট করে আলাদাভাবে সেখানে আমরা দেখছি যে পেরিফেরাল যে ডার্কার জোন যেটা হচ্ছে ইউজুয়ালি থাইমাসের কর্টেক্স এবং মাঝখানে সেন্ট্রাল যে লাইটার জোন দ্যাট ইজ থাইমাস মেডুলা এই কর্টেক্স জোনে থাকে বেসিক্যালি ইমেচিউর টি সেল এন্ড থাইমাস মেডুলা এখানে থাকে ম্যাচিউর টি সেল another structure we will see inside the middle of the thymus the eosinophil like concentric region inside the middle of the thymus that is called Hesses corpuscles concerned with immunological function just cortex immature T cell আগে বলেছি epithelial এবং macrophage থাকতে পারে এবং মেডুলাতে ম্যাচিউর টি সেল Hesses corpuscles থাকে ফাংশনটা একটা স্টার দিয়ে দাগায় রাখেন লিম্ফ নোড আমাদের শরীরে প্রায় 800 লিম্ফ নোড থাকবে এটা থ্রু আউট দ্য বডি একেবারে আমাদের স্কাল্প থেকে হেড নেক রিজিয়ন থেকে শুরু করে এ লট অফ লিম্ফ নোড চেইন লিম্ফ চেইন অ্যালং দ্য গ্রেট ভেসেস অফ দ্য ট্রাঙ্ক এন্ড ইনগুইনাল রিজিয়ন সমস্ত জায়গাতে আমাদের লিম্ফ নোড পাওয়া যায় এই লিম্ফ নোডগুলো ইমিউনোলজিক্যালি ইম্পর্টেন্স অনেক বেশি আমরা হিস্টোলজিটা একটু দেখে নিই একটা লিম্ফ নোড যদি হিস্টোলজি দেখি দেখেন একমাত্র লিম্ফ গ্ল্যান্ড যেটা লিম্ফয়েড অর্গান যেটার এফারেন্ট ভেসেলসও আছে এবং ইফারেন্ট ভেসেলসও আছে ওকে এবং এই ভেসেলগুলোর ভালভ আছে নাম্বার 1 নাম্বার 2 লিম্ফ নোডের তিনটা জোন আমরা দেখি একেবারে আউটার হচ্ছে কর্টেক্স ইনসাইড মেডুলা এন্ড ইন বিটুইন কর্টেক্স এন্ড মেডুলা देयर इज অ্যানাদার জোন দ্যাট ইজ কল্ড প্যারাকর্টেক্স আউটার কর্টেক্স আপনারা লিখে রাখেন বি সেল থাকবে মেডুলাতেও বি সেল থাকবে প্যারাকর্টেক্সে আমরা পাবো টি সেল এবং আরো কিছু সারাউন্ডিং সেলস থাকে বাট স্পেশালি কর্টেক্সে বি সেল মেডুলাতে বি সেল এবং প্যারাকর্টেক্সে থাকবে টি সেল স্প্লিন স্প্লিনের দিক থেকে আমরা প্রথম কথা হচ্ছে স্প্লিন এটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান এবং এককভাবে এটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট লিম্ফয়েড অর্গান স্প্লিনের একটা সারাউন্ডিং কানেকটিভ টিস্যু লেয়ার থাকবে এবং স্প্লিনের যে প্যারেনকাইমা আমরা সেটাকে বলছি পাল্প একটা অংশকে বলি হোয়াইট পাল্প একটাকে বলি রেড পাল্প কেন রেড বা কেন হোয়াইট বেসিক্যালি যদি ম্যাক্রোস্কোপিক্যালি আমরা গ্রস ফিচারটা দেখি স্প্লিনের তাহলে একটা অংশকে অ্যাপারেন্টলি টু বি হোয়াইট ডিউ টু লেস ভাস্কুলারিটি আর অ্যানাদার অংশ হচ্ছে অ্যাপারেন্টলি টু বি রেড ডিউ টু মোর ভাস্কুলারিটি ওইখানে আমরা দেখব অনেক বেশি সাইনোসয়েড আছে ওপেন শীতেড ক্যাপিলারি আছে যেখানে ব্লাডটা সেন্ট্রাল আর্টারিওল দিয়ে যে ওপেন স্পেসে পড়ে ভাস্কুলারিটি বেশি ওই অংশটাকে ম্যাক্রোস্কোপিক্যালি দেখা যায় হচ্ছে রেড সো আমরা সেটাকে রেড পাল্প বলছি ওকে একটা পিকচার স্প্লিনের হিস্টোলজিটা পড়ে ফেলি এখানে দেখেন এটা একটা স্প্লেনিক আর্টারি সেখান থেকে ট্রাবিকুলার আর্টারি আসে সেখান থেকে সেন্ট্রাল আর্টারিওল বের হয় এই সেন্ট্রাল আর্টারিওলের চারপাশে পেরি আর্টারিওল লিম্ফেটিক শীট থাকে যেখানে থাকবে মোস্টলি টি সেল ওকে অ্যানাদার জোন যেটাকে আমরা মালপিজিয়ান বডি বলতে পারি যেটা হোয়াইট পাল্প এখানে থাকবে মোস্টলি বি সেল এবং এখানে থাকবে জার্মিনাল সেন্টার ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং এটার যে মার্জিনাল জোন সেখানে থাকবে ম্যাক্রোফেজ
মুভিং ফরওয়ার্ড সেন্ট্রাল আর্টারিওল। সেন্ট্রাল আর্টারিওল এখানে এসে তার টু টাইপস অফ সার্কুলেশন আমরা সেখানে দেখব। ওয়ান ইজ ওপেন, অ্যানাদার ইজ ক্লোজ সার্কুলেশন। ওপেন সার্কুলেশন কেন বলছি? সেন্ট্রাল আর্টারিওল থেকে এই যে কিছু ক্যাপিলারি বের হলো, ওরা হচ্ছে ওপেন ইন্ডেড, অর্থাৎ তাদের দিক দিয়ে ব্লাড এসে ওপেন স্পেসে পড়বে। দিস ওপেন স্পেস ইজ নোন এজ কর্ড অফ বিলরোথ। ওকে, নাম্বার 1, দ্যাট ইজ কল্ড ওপেন সার্কুলেশন। এন্ড আনাদার চ্যানেল ইজ ক্লোজ সার্কুলেশন। আর্টারিওল দিয়ে ব্লাড আসলো, সাইনোসয়েডে ঢুকলো, ভ্যানিউল দিয়ে বের হয়ে আবার আর আমাদের ভেনার চ্যানেল গেল, দ্যাট ইজ ক্লোজ সার্কুলেশন। এখানে যে সাইনোসয়েড থাকবে, এখানে অ্যানাদার ইম্পর্টেন্ট টাইপস অফ সেল পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড স্টেপ সেল। প্রশ্ন হচ্ছে, এই যে স্প্লিনের ক্লোজ চ্যানেল দিয়ে যে ভাস্কুলারিটি ভেসেল ব্লাড সাপ্লাইটা আসে, তারা আবার ভেনা চ্যানেলে চলে যায়, বুঝলাম। কিন্তু ওপেন আর্টারিওল দিয়ে, ওপেন শীতের ক্যাপিলারি দিয়ে যখন একটা ব্লাড এখানে ওপেন স্পেসে অর্থাৎ কর্ড অফ বিলরোথে পড়ে, তখন সেটা কিভাবে সাইনোসয়েডে যায়? A lot of slits in the sinusoid. ওপেন স্পেসে যে ব্লাডটা পড়ে, তারা স্লিট দিয়ে সেই সাইনোসয়েডে যে আবার এই চ্যানেলে চলে গেল। ওকে, ফাংশনটা স্প্লিনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আমরা দেখছি ট্রিপল স্টার দিতে হবে। ডিফেন্স এগেইনস্ট দ্য ইনভেডার, lymphopoiesis, storage of the erythropoiesis, destruction of the erythrocytes after completion its survivability, life of viability 120 days, and later on the RBC will destroy it in the spleen. ওকে, এক্সট্রামেডুলারি হেমোপোয়েসিস এই ফাংশনগুলো করে। ডিফারেন্স আপনাদের শীটে সব হিস্টোলজিক্যাল স্ট্রাকচারগুলো একটা ডিফারেন্স আছে, পেজ নম্বর 83, ইনফিনিটি স্টার প্লিজ, অ্যাট এ গ্ল্যান্স সবগুলো ডিফারেন্স। আমরা যে পয়েন্টগুলো আলোচনা করেছি সেগুলো ইম্পর্টেন্ট দিয়ে বাকি তথ্যগুলো একটু জেনে রাখা। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে জাস্ট এপিথেলিয়াম এই কলামটাকে দাগ দিয়ে রাখেন, একটা স্টার দিয়ে রাখেন, এপিথেলিয়াম। ওকে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে আপনার একটু দেখতে হবে যে এখানে আন্ডারলাইন করতে হবে প্লিজ, শীটে দেখেন ও জেনেসিস, এখানে এটা বিফোর বার্থ স্টার্ট হচ্ছে, আন্ডারলাইন প্লিজ। আর সেকেন্ড যে ইনফরমেশনটা দেখবেন সেটা হচ্ছে ইফ দ্য সেকেন্ডারি ওসাইট ইজ ফার্টিলাইজড ইট কমপ্লিট দ্য সেকেন্ড মিওটিক ডিভিশন, অর্থাৎ সেকেন্ড মিওটিক ডিভিশন ফার্টিলাইজ, ওভাম ফার্টিলাইজ হওয়ার পরে কমপ্লিশন হয় ইনফরমেশন। ওকে, আমরা আজকে হিস্টোলজি লেকচারের লাস্ট টপিক পড়ব স্কিন, এটা দিয়ে আমরা আজকে লেকচার শেষ করব। ইন শর্ট স্কিনের টপিকটা দেখে নিই। টু লেয়ার্স আমরা জানি স্কিনের, এপিডার্মিস এন্ড ডার্মিস। ছবিতে দেখে নিই আমরা, এপিডার্মিসের 5টা লেয়ার থাকবে, এটা এপিডার্মিসের ছবি। ইন কেস অফ থিক স্কিন we will get all the 5 layers of skin, but in case of thick skin we will found 4 layer. So thick skin এ সবগুলো 5টা লেয়ার থাকবে, যেমন কর্নিয়াম, লুসিডাম, গ্রানুলোসাম, স্পাইনোসাম এন্ড বেজালি। বাট ইন কেস অফ থিন স্কিন we will find 4 layer, সেটা লুসিডামটা এখানে থাকবে না, লুসিডাম থিন স্কিনের ক্ষেত্রে থাকবে না, সিন অনলি থিক স্কিন লুসিডাম। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে স্কিনের সবচেয়ে ডিপেস্ট লেয়ার এপিডার্মিসের, সেটা বেজালি। এখানে দুটি ইম্পর্টেন্ট সেল থাকে, ওয়ান ইজ মেলানোসাইট এন্ড অ্যানাদার ইজ মার্কেল সেল। মেলানোসাইট দেখেন, দিস ইজ দ্য সেল যে সেলের উপর ভিত্তি করে ফেয়ারনেস, চ্যালেঞ্জ এন্ড বিজনেস চলমান, মেলানোসাইট। 4 টাইপস অফ সেল, কেরাটিনোসাইট, ম্যাক্সিমাম কেরাটিনোসাইট থাকে এপিথেলিয়ামে, অলমোস্ট এপিডার্মিসে 90% সেলস হচ্ছে কেরাটিনোসাইট। এরপর আমরা পাবো মেলানোসাইট, যেটা পিগমেন্ট প্রোডাকশন করে। আমরা দেখবো স্কিনে আছে ল্যাঙ্গারহ্যান্স সেল, যেটা আমরা বলেছি মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম থেকে আসা, এটা বেসিক্যালি মনোসাইট এবং ওয়ার্ক হিয়ার অ্যাজ এ ফ্যাগোসাইটিক সেলস, ইমিউন রেসপন্স। এন্ড লাস্ট ওয়ান মার্কেল সেল আমরা দেখবো স্কিনে। মার্কেল সেলের ফাংশনটা হচ্ছে বেজাল লেয়ারে থাকবে এপিডার্মাল সেল, এবং দেয়ার থ্রু প্লে রোল সিগন্যাল ট্রান্সডাকশন কাজ করে। টেস্টার দিয়ে রাখতে হবে স্কিনের সেলস এন্ড ফাংশনস। ডার্মিস, এপিডার্মিসের নিচের স্কিনের যে লেয়ার আমরা সেটা ডার্মিস বলছি। 2টা লেয়ার সেখানে থাকে, সুপেরিয়র পেপিলারি লেয়ার এন্ড ডিপ রেটিকুলার লেয়ার। পেপিলারি লেয়ারে বেসিক্যালি ফাইব্রোব্লাস্ট, মাস্ট সেল এন্ড ম্যাক্রোফেজ পাবো। আমরা ছবিটা দেখে নিই, এখানে পেপিলারি লেয়ার, মাস্ট সেল থাকবে, ফাইব্রোব্লাস্ট থাকবে এবং ম্যাক্রোফেজ থাকবে। আর রেটিকুলার লেয়ার যেটা ডিপ, সেখানে বেসিক্যালি ইরেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু পাবো। ওকে, এই টপিক থেকে জাস্ট স্কিন অ্যাপেন্ডেজেস মাঝে মধ্যে কোশ্চেন আসতে দেখা যায়, হোয়াট আর দ্য স্কিন অ্যাপেন্ডেজেস একটু জেনে রাখা, জাস্ট একটা স্টার দিয়ে রাখেন। ওকে, দ্যাটস অল অ্যাবাউট আওয়ার হিস্টোলজি লেকচার। আমি আশা করছি আজকে যে লেকচার আপনারা এখান থেকে শিখলেন, এই ক্রাইসিস মোমেন্টের মধ্যেও অনলাইনে যে লেকচার দেখছেন, আপনারা কষ্ট করে পড়াশোনার মধ্যে মনোনিবেশ করে আছেন, অন্যান্য কাজের ফাঁকেও আপনারই তো চান্স পাওয়া উচিত। এই পরিবেশও যারা পড়ায় মনোনিবেশ করতে পারে, বিশ্বাস রাখেন, হৃদয়